অদৃশ্য প্রাসাদের দরিদ্র পরী। সাত আকাশের ওপারে ছিল পরীলোক, রঙিন জঙ্গলে ঘেরা এক স্বর্গীয় রাজ্য। সেখানেই থাকত এক দরিদ্র পরী, নিভি। সে ছিল অদ্ভুত এক অভিশাপে বাঁধা, তার জাদু কমে এসেছে, ডানা কুঁচকে গেছে, আর তার বাড়িটি ছিল একমাত্র পরীলোকে যেখানে রাত হলে আলো জ্বলে না। নিভি জানে না, তার দরিদ্রতা কোনো দুর্ঘটনা নয়, বরং এক রাজকুমারী পরীর অভিশাপের ফসল, যার নাম সেলেনা। নিভি প্রতিদিন দূর পাহাড় থেকে জল বয়ে আনে, বন থেকে ফল সংগ্রহ করে। একদিন সে একটি আহত ইউনিকর্ন উদ্ধার করে তার ছোট্ট ভাঙা কুটিরে নিয়ে আসে। ইউনিকর্নটির নাম ছিল অরোরা। সে কথা বলতে পারে, কারণ সে আসলে ছিল এক ভবিষ্যদ্রষ্টা জাদু প্রাণী। অরোরা বলে, তুই শুধু দরিদ্র না, তোর ভেতরে এমন এক রহস্য লুকানো, যা পুরো পরীলোক কাঁপিয়ে দিতে পারে। নিভি জানতে পারে, সে জন্মেছিল পরী রাজার আসল কন্যা হিসাবে। তবে সেলেনা, রাজার হিংসুটে মেয়ে, তাকে জন্মের সময় এক অদৃশ্য প্রাসাদে পাঠিয়ে দেয় এবং জাদু করে সাধারণ দরিদ্র পরী বানিয়ে ফেলে। সেই অদৃশ্য প্রাসাদই আজ তার দরিদ্র বাড়ি, কিন্তু এটা আসলে এক জাদুবন্দী রাজপ্রাসাদ, যা শুধু সত্যিকারের আত্মত্যাগেই আবার জেগে উঠবে। নিভি ও অরোরা একসঙ্গে শুরু করে পরীলোকের রহস্য উন্মোচনের অভিযান। তারা পাড়ি দেয় আলো খাওয়া ছায়ার বন, জাদুর আয়নার পাহাড়, এবং অবশেষে ভুলে যাওয়া ডানাঘড়ির গুহা, যেখানে লুকানো ছিল নিভির আসল পরিচয় লেখা এক স্ক্রোল। যখন নিভি সত্য জানে এবং ফিরে আসে প্রাসাদ জাগাতে, তখন সামনে আসে সেলেনা, রূপে অপূর্ব কিন্তু হিংসায় বিষাক্ত। সেলেনা বলে, তুই যদি আবার রাজ্যের উত্তরাধিকারী হস, আমার জাদু ভেঙে যাবে। তাই একটাই পথ, তুই আবার গরিব পরী হও, না হলে শেষ। নিভি তখন সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি রাজ্য চাই না, কিন্তু সত্য চাই। তুই যদি ভয় পাস আমার জাদু জাগাতে, তার মানে তুই জানিস সত্যের শক্তি কাকে বলে। নিভির এই সত্য স্বীকার ও আত্মত্যাগেই প্রাসাদ আবার জেগে ওঠে। আলোয় ঝলসে গিয়ে সেলেনা নিজেই ধ্বংস হয় তার নিজের জাদুতে। নিভি হয় না শুধু রাজকন্যা, হয় আলোর অভিভাবক, যার বাড়ি ছিল দরিদ্র, কিন্তু আজ পরীলোকের রাজপ্রাসাদ। ইউনিকর্ন অরোরা বলে, সত্যিকারের প্রাসাদ বড় ঘর না, বরং বড় হৃদয়। আর দূর থেকে একটা নতুন দরিদ্র পরী সেই আলো দেখে বলে, হয়তো আমিও পারি। গল্প শেষ, কিন্তু অনুপ্রেরণা শুরু।